গুড মর্নিং, হ্যাপি ডেজ উইথ রিয়ার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা বিশেষ দিন, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। এখন সেজে গুজে মার ওখানে যাচ্ছি। আজ ওখানেই সারাটা দিন কাটাবো, আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব কি কি করছি সারাদিন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 10:30 মতো, এখনও ডুগু এখনও রেডি হয়নি, ওকে রেডি করে তারপরে আমরা বেরোবো। চলে এসেছি মায়ের এখানে। বাইরে প্রচণ্ড গরম, মানে রোদের তাপ মারাত্মক। যাই হোক, চলে এলাম। এখন প্রায় 1টা মতন বাজে। চলুন মা কি করছে একটু দেখা যায়। এই যে রান্না হচ্ছে, এখনো হয়নি, কিছু কিছু হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। যা গরম, এই গরমে রান্না এত করাটাও একটা চাপের। গরমে মা রান্না করতে কি সেদ্ধ হয়ে যাচ্ছে। ডুগু এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর যা কাজ। সবারই স্নান টান হয়ে গেছে, সবাই রেডি। ভেজা। এবার মা স্নানটা করে নিলেই ব্যাস। ভাই এখনো আসেনি, ভাই আসবে এখনই। এই যে জামাই বসে আছে, গরমে পুরো ঘেমে গেছে বাড়ি থেকে এখানে আসতে গিয়ে। খুব গরম পড়েছে, প্রায় 38-39 ডিগ্রি। ঘেমে নিয়ে একটা পরে এসে এসিতে পড়লাম বলে একটু রিলিফ পাচ্ছি। এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রিল্যাক্স ফিল করছি। এত অস্বাভাবিক গরম পড়েছে, এত গরম। ছেলের লোভে তাই করলো। তখন মা ষষ্ঠী তার ছেলেদের আর মেয়েকে এনে দিলেন, দিয়ে বললেন এদের কপালেই দইয়ের ফোঁটা দাও। আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও, বিড়ালকে লাথি মেরো না, ছেলেদের পা হাতে মেরো না, মর বলে গালাগালি দিও। জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে পিঠুনির কালো বেড়াল করে পিঠুনির করে ফলমূলের পাতা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর 5 পাতায় ন্যাকড়া জড়িয়ে 6 গাছা সুতো বাঁধিয়ে তাতে বাঁধবে। এই মুখের সামনে বসিস না, সাইডে বস, সাইডে বস, মুখের সামনে বসতে নেই। আমি সামনে বসছি না তুই ফুসু ছেড়ে দে, আমরা বিকালে বসতে পারছি না। দেখো তুই তো ওকে মানি ওকে থাক থাক আগে মারিস না। না
মোটামুটি যা রিচুয়ালস ছিল কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়ার পালা। রান্নাবান্না কমপ্লিট, এবার খাওয়ার সাজানোর পালা। খাবার সাজানো হয়ে গেছে। মেনুগুলো একবার আপনাদের বলে দিই। মাছের মাথা দিয়ে মুগের ডাল, সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চিকেন, চাটনি আর মিষ্টি দই তো আছেই। অ্যাকচুয়ালি মটন করারই কথা ছিল, কিন্তু যা গরম তাতে ওই বলল যে মটন খাবে না, তাই জন্য চিকেন করা হলো আর ভাজা। আসো। এবার ডুগুকে দেওয়া হবে। এবার ডুগু ছোট্ট জামাই। এই সাজানোটা কিন্তু মিঠাই করেছে। মানে ফুল দিয়ে যে সাজানোটা সেটা মিঠাই করেছে। মা রান্না বান্না করে বিধ্বস্ত। একদিন একটু হবে নাকি? খাও 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 খাও। এবার খাওয়া দাওয়ার পালা। সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। মিউজিক দিয়ে দিই। বাকি সব কিছু রাত্রে খেয়ে নাও। এটা কত না না আস্তে খাও, প্যান্টে না পড়ে। সাদা প্যান্ট কিন্তু ওরম ভাবে খায় নাকি? ব্যাস অফ করে দিই। এত এত দ্রুত। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে। এবার সবাই একটু হালকা রেস্ট করছে। তারপর ও ঘুমিয়ে পড়েছে। তারপর আমি আর মা একটু বেরোবো, টুকটাক কেনাকাটা আছে। মা একটু রেডি হয়ে নেবে, তারপরেই বেরিয়ে যাব। হালকা সন্ধে হয়ে এসছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর বাইরে আজকে। দিনের বেলায় প্রচণ্ড গরম ছিল, মানে সূর্যের এত তেজ পারা যাচ্ছিল না, কিন্তু বিকেল থেকে দেখছি হালকা হাওয়া দিচ্ছে। বৃষ্টি হলে ভালো হতো। আমরা বেরোচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ আসো। কি আসো। চলুন যাওয়া যাক। আমরা ম্যাক্সে চলে এসেছি। কেনাকাটা কমপ্লিট, এবার ফিরছি। রাতে হালকা ডিনার করে তারপরে বাড়ি যাব। খাওয়ার একদমই ইচ্ছে নেই। দুপুরে অনেক কিছু খেয়েছি এখন, আর একটু অবেলাও হয়ে গেছিলো। দেখি খেলেও অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। রাতে আর ডিনার কিছু করলাম না, টুকটাক খাবার নিয়ে গেলাম। এখন আর খেতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম লাগছে। বাড়ি চলে যাচ্ছি। সারাদিনের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে।